চলে এসেছি আজকে একাডেমিতে। এটা হচ্ছে অনন্যা, প্রায় আমাদের কত বছর পর দেখা অনন্যা? 6 বছর। ছেড়ে দে, ওটা ওই হ্যাঁ, হিসাব করতে গেলে গুলিয়ে যাবে, হ্যাঁ অঙ্ক গুলিয়ে যাবে। হ্যাঁ, আমরা একসাথে থিয়েটার করতাম, আমরা একসাথে প্রচুর অসভ্যতামি করেছি, প্রচুর দুষ্টুমি করেছি, যার সাক্ষী এই আমাদের রবীন্দ্র সদন রয়েছে। টাইম পার্টনারও বলা যায়। হ্যাঁ, একদমই ক্রাইম পার্টনার বলাই যায়। তো চলে এসেছি আজকে এই যে ফিশ চপ আর এটা ডেভিল। ডিমের হ্যাঁ, ডেভিল। ডেভিল। ও ডেভিল খায়, আমি ফিশ চপ খাই। না গো, জোকস আপার্ট, আমরা এইগুলো খেতে আর কি ভালোবাসি। তো একাডেমির এখানে এসেছি পিছনে দাঁড়াতে। হ্যাঁ, এই তো এখানে চলে এসেছি, এটা পিছনে ক্যান্টিন। পিছনে ক্যান্টিন এটা। আর একাডেমিতে এখন শো চলছে, মানে শো শুরু হবে একটু পরে। আগে খেয়ে নিই। আগে খেয়ে নিই, ঠান্ডা তো হয়ে চলো। যাবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে, পরে আবার আসছি। এটা আমার প্রাপ্তি যোগ, এটা অনন্যা আমাকে দিয়েছে। আর এটা আমাকে মধু দিয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে, ওই ধরনের পরে বলে আমি ওর জন্য এই ধরনের নিয়ে এলাম। আর ওরও তাই। হ্যাঁ, মানে আমি আবার হ্যাঁ, মানে তোমরা আমাকে জানো যে আমি একটু ইয়ারিংস পরতে খুবই ভালোবাসি, একটু না ভালোই ভালোবাসি। তো অনন্যা আমাকে এটা দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর আর কি আরেকটা হাটকে জিনিস কি বল? মানে হাটকে জিনিস। হ্যাঁ, একদমই হাটকে জিনিস, একদমই। ইয়ারিংস হ্যাঁ, আর এই ধরনের ডিজাইন আমার নেইও। আমি ভাবছিলাম এই শার্টটার সাথে পরবো, কিন্তু তারপর বললাম না, এই শার্টটার সাথে ভালো ভালো লাগবে না, এটা শাড়ির সঙ্গে বা অন্য এর সঙ্গে ভালো হ্যাঁ। লাগবে। আমি তো বাবা গা থেকে নামাচ্ছি। ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো শাড়িটা কেমন লাগছে, যদিও এখনো পরেনি, জাস্ট গায়ে ঠেকালো। বলো কেমন লাগছে। হ্যাঁ, আরে দেখো এই বাচ্চাগুলো কি মিষ্টি, মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাই। কত বাচ্চা দেখো এখানে, আর 4টে ছিল, এখানে আরো 2টো ছিল। হ্যাঁ, লেবু চা, গরমা গরম লেমন টি। এই যে বসে আছেন, আমাদের প্রচুর দুঃখের কথা, আনন্দের কথা, সুখের কথা, 6 বছর পরে দেখা কথা হচ্ছে। আর এই তো নন্দন, তোমরা জানোই আপাতত। এই হচ্ছে নন্দনের, এই যে, তো এই যে নন্দন, আমরা বইয়ে আছি। এখানে কতক্ষণ বসতে যায় গো? 9টা অবধি? ও ঠিক আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। বল অনন্যা, কিছু বল, কিছু বল। কি বলবো, এখন লেবু চা খেতে খুব ব্যস্ত। কত বছর পর লেবু চা খেলাম। ভাটাবাটি করেছে। Super। আমাদের সব থেকে বেশি হচ্ছে আমরা গল্পে মশগুল হয়ে হ্যাঁ, আছি। হ্যাঁ, মারাত্মক। আর আমাদের বড়টা কেউ আমাদের বিরক্ত করছে না। হ্যাঁ, কেউ বিরক্ত করছে না, জানে যে এরা দুটোতে আছে, মানে এদের গল্পে কোনো শেষ নেই। এবার আজকেও শেষ হবে না। হ্যাঁ, এটা আবার থেকে confirm, যাবে। আজকে শেষ হবে না, আমাদের আরেকদিন আসতেই হবে। আর আমরা এখন ডিসাইড শুরু করেছি, হলো, আমাদের হুম এটা শুরু। হুম, আর আমরা ডিসাইডও করেছি মাসে অন্তত একদিন দেখা করার চেষ্টা করব। চেষ্টা করব, সেটা হ্যাঁ। 2 মাসে একবার হলে হ্যাঁ, হবে, হ্যাঁ। কিন্তু হবে। হ্যাঁ, করব আমরা এরকম ভাবে, ছানা ছাড়া। একদম। আর হ্যাঁ, তোমরা গম্ভীরাকে দেখোনি, গম্ভীরা কিন্তু একজন অ্যাক্টর। তোমরা অনেকে সিরিয়াল দেখেছো কিনা জানি না, নিশ্চয়ই দেখবে। দাদামণি না? হ্যাঁ, হুম, দাদামণি তো গম্ভীরা। কি চরিত্রটার নাম ছিল জানো? প্রতাপ। প্রতাপ। গম্ভীরাকে ডেফিনেটলি কোনো না কোনো দিন ব্লগে আনবো। প্রতাপ নারায়ণ রায়। প্রতাপ নারায়ণ রায় নিশ্চয়ই কোনো না কোনো দিন গম্ভীরাকে ব্লগে দেখতে পাবে। তো আমাদের অনেক কথা, আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা, মানে আমার যেই একটা খুব টাফ টাইম গেছে, বাবা মা চলে যাওয়া, এই মানুষটা কিন্তু পাশে ছিল। আর ইভিন আমি যেই, মানে আমরা যেখানে চাকরি করতাম সো কল মিনার্ভা রেপার্টারি, সেইখানে একটা বিভৎস খারাপ সময় আমার সাথে গেছে, মানে মারাত্মক খারাপ সময়। আমার সঙ্গেও গেছে, ওর সঙ্গেও গেছে, হ্যাঁ। মানে এটাও মিল। এটাও মিল, মানে দুজনের সাথে খারাপ দুরকম সময়টাও ঘটনা মিল। ঘটেছে, দুজনের সাথে দুরকম ঘটনা ঘটেছে। তখন বুঝতে পেরেছিলাম বন্ধু কারা বা কে। না, দীর্ঘদিন আমাদের কথাও হয়নি, হ্যাঁ। কিন্তু ওই একটা আত্মার মিল। আত্মার মিল। আর আমাদের এটা ঠিক যে দীর্ঘদিন দীর্ঘ মাস কথা না বললেও কথা থাকে, কথা থেকেও যায়। আর অভিমান থাকে, অনেক অনেক কিছু জমা থাকে। থাকে। হ্যাঁ, একদমই নবরসই থাকে। এবার সেইটা নিয়ে আমরা আজকে বসেছি। ওরও কিছু আমার ওপর ছিল, আমিও ওর ওপর কিছু ছিল, পুরোটাই আর কি। তার ওপর আমাদের মধ্যেখানে কিছু লোকজন ছিল। হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, সে থাকেই। হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকে। চড়াই উতরাই তো থাকেই হ্যাঁ। জীবনে, আমাদেরও তাই হয়েছে। হুম, আমরাও বাদ নই কেউ, কিন্তু আমাদের মানে আজকে একটা কমপ্লিমেন্ট পেয়েছি। কমপ্লিমেন্ট পেয়েছি বিরাট আমাদের বড়। দেখে বোঝা যায়নি যে আমাদের বিয়ে হয়ে গেছে এবং আমাদের ছানা আছে। হ্যাঁ, এবার এটা আমাদের, এটা
মানে আমরা যাদেরকে বলছি তারা বলছে ওরে বাবা বিরাট ব্যাপার, তাই না বল? এটা তো বিরাটই ব্যাপার। আর এখানে প্রচুর লোকজন হ্যাঁ, যারা মানে- আমাদের আগে থাকতেও চিনতো, তারা আমাদের একসঙ্গে দেখে আর কি হ্যাঁ। অবাক হয়ে গেছে, ভেবেছে আমরা হয়তো কোনো অভিনয়ের সাথে সঙ্গে এবার কোনো শোটো show আছে সেটা আমাদের চলে একসাথে। এসেছি। আর আমরা আমাদের একসঙ্গে অভিনয় করব, করবো। একটা বিয়েতে ছিলাম, হ্যাঁ মানে মিনার্ভার বাইরেও আমরা করবো ডেফিনেটলি। হ্যাঁ ওই নাটকটা তো অসাধারণ। ওই তখন ব্লগটাও করতাম না, তখন কিছুই করতাম না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ আমাদের মধ্যে আরেকটা মিল আছে। ও আগে রবীন্দ্রভারতী পাস আউট, আমি পরে রবীন্দ্রভারতী করেছি। মানে হ্যাঁ। ও রবীন্দ্রভারতী পাস আউট, তারপরে মিনার্ভা, এরকম। আমার আগে মিনার্ভা, Even না, তারপরে even, রবীন্দ্রভারতী, মানে even. রবীন্দ্রভারতীও ও আছে। ও যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হবে বলেছিল একজনের উস্কানিতে সেটা হয়নি আর কি। হয়নি। হ্যাঁ। আমি যখন ওকে বললাম কি রে হলি না, না আমাকে সে বারণ করে দিয়েছে। আমি বললাম, যা, নাহলে আমি আরো একসাথে কিন্তু পাস আউট হতাম। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, ওটা কপাল আর কপাল কি। হ্যাঁ, কপাল ছিল, হ্যাঁ। বাট সবকিছু শিক্ষণীয়। হ্যাঁ। আর আরেকটা কথা তোমাদের যেটা বলার, মাসে অন্তত একটা দিন নিজেদেরকে মি টাইম দিও। সংসার আছে, বাচ্চা আছে, সবই আছে, বুঝলাম আমাদেরও সবই আছে, তবুও আমরা বার করে নিয়েছি, তোমরাও বার করে মানে বার করার চেষ্টা করো, তাই না বল? মানে একদমই, মানে 2020 পর বোধ হয় 20 পর আজকে দেখা করলাম আমরা। আজকে দেখা করলাম আমরা বুঝতে last পেরেছো? দেখা আজকে করেছিলাম 6 বছর পর। হ্যাঁ, আমাদের বিয়ের 10 দিন আগে দেখা হয়েছিল। আমাদের বিয়ে হয়েছিল ডিসেম্বরের 11ই ডিসেম্বর, আর আমরা লাস্ট দেখা করেছিলাম 1 ডিসেম্বর বা ওরকমই কিছু ওরকমই। একটা হবে, মানে ওর বিয়ের 30 আগে। নভেম্বর। হ্যাঁ ওর ওরকম একটা বিয়েতেও কিছুটা আমি- বলছিলাম। তো আমাদের বিয়েটা ছিল হেগো লগ্নে, মানে রাত 12টা 5 আমার লগ্ন ছিল বিয়ের। অনন্যাকে যখন বললাম, অনন্যা বলল যেতে পারবো না ভাই, যেতে পারবো না। তার জন্য অনেক অভিমান হ্যাঁ, হয়েছে, অনেক কিছু করার খিস্তি নেই। খামারিও খেয়েছে। এদিকে আমার বিয়ের সময় তো কিন্তু ওর বিয়ের সময় বাবা, ওর বিয়ের কেসটা অন্য, ওর বিয়ের কেসটা গম্ভীরার সামনে বলবো, ও একা হলে হবে না। সেইটা ও তো একা বিয়ে করেনি, ওটা একটা ইতিহাস। ইতিহাস। ওদের বিয়েটা একটা ইতিহাস আমাদের কাছে। মানে হ্যাঁ, মানে কয়েকজন বন্ধু, একদমই বন্ধু, মানে ওর বিয়েতে যারা ছিল তারা প্রত্যেকে বন্ধু, একদমই। তাদেরকে আমি কখনোই বাদ দিতে পারবো না, তাদেরকে কোনোদিনও ব্যতি রেখে কোনো রকম বলতে পারবো না। সে আলাদাই হিস্ট্রি, সেটা মানে হ্যাঁ, আমি একা বলে সেটা শেষ না, করতে সেটা- পারবো না। সেটা আলাদা অন্য ব্লগে হ্যাঁ, হবে, হ্যাঁ, হ্যাঁ। অন্য সময় তোমাদের সঙ্গে শেয়ার হবে। তবে হ্যাঁ, বারুইপুরের যেই ঘটনাটা ঘটেছে সেটি নিয়ে আর কি বলবো বলো। সেটি খুবই নিন্দনীয় একটা ঘটনা, প্রত্যেকে আমরা জানি, সেটা আলাদা করে কিছু নাই বা বললাম। তবে আমাদের যারা কন্যা সন্তান আছে, সবসময় দেখো আমরা বড় হয়েছি খুব আগোছালো অবস্থায়, মানে আমরা লোকের বাড়িতে গেছি, আমরা কাকুদের সাথেও খেলেছি, আমরা মামাদের সাথেও থেকেছি, আমরা আমার বাবার বন্ধুদের সাথেও ঘুরেছি, কিন্তু এগুলো কোনো ফেস করিনি। এখন যেটা রিসেন্টলি দেখছি, কাউকে আর বিশ্বাস করা যাচ্ছে না। নিজেদের সন্তানদের নিজেদের দায়িত্বেই রাখতে হবে, সে যতই যে আপন হোক। জানি না মানে কি বলছি আমি, আদৌ ঠিক বলছি কি না জানি না, কিন্তু এখন দিনকাল যা পড়ে গেছে কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না। যাই হোক, এটাও একটা খারাপ ব্যাপার। তো এটাই বলবো, সব মিলিয়েই জীবন, আর সব মিলিয়েই চলতে হবে। আশা রাখছি নিশ্চয়ই বিচার হবে। জানি অভয়ার বিচার তো আর হলো না, জানি না কবে হবে, কিন্তু আমি চাইবো যে এই 9 বছরের বাচ্চাটার অন্তত বিচার হোক। যাকে চলো, পরে আবার আসছি। আপাতত এইটুকুই চা খাচ্ছি, এরপর যা খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে আমরা এখন চিকেন চাও খাচ্ছি। এটা হচ্ছে রাজুস কিচেন, আমাদের পুরনো ঠেক, আমাদের প্রচুর ঠেক, তাই না? প্রচুর ঠেক। হ্যাঁ, অনেক বছর পর কিন্তু ওই চিকেন চাও খাচ্ছি, আর একজনের কথা খুব মনে পড়ছে, তাই না বল? ঠিক আছে, সেও আনন্দ পাচ্ছে হ্যাঁ, সেও দেখছে। আমাদের খাওয়া দেখে। তো যার কথা বলছি সে হচ্ছে আমাদের সাথে কাজ করতো প্রসেনজিৎদা, আমাদের শোনা। আমাদের সোনা, মানে আমাদের, হ্যাঁ আমাদের দুজনের সোনা। তো 2020তেই তো না, নভেম্বর মাসে 17 নভেম্বর 2020-তে চলে গেছে। তখন আমি যেতে পারিনি, কারণ আমি তখন কনসিভ করেছিলাম। আর তখন ওর ওপর দিয়ে অনেক ঝড় গেছে, কারণ ঠিক আছে, হ্যাঁ মানে এগুলো না আর মনে করাই ভালো। সেই, মনে করলে চাউমিন খেতে পারতাম। হ্যাঁ মনে করে চাউমিন খেতে পারতাম না। মানে আমরা এখনো চাউমিন খাই। চাউমিন ছিল প্রসেনজিৎদার হট ফেভারিট, মানে
ওটা হচ্ছে চাউম্যান বলা হয়। চাউম্যান বলা হতো, আমরা সবাই চাউম্যান বলতাম, মানে আমরা চাউমিন খেতাম, কি খাচ্ছিস দে না দে না, ইভেন ম্যাগিও ছাড়তো না, মানে নুডল দেখলেই হতো, পাগল হয়ে যেত। এমনও গেছে ও টিফিন এনেছে হ্যাঁ, আর আমি বলেছি আমি তাহলে চাউমিনটা খাবো, যে আমার টিফিনটা তুই খা আর চাউমিনটা আমি আমার খাই। এরকম ব্যাপার। মারাত্মক। চলো আমরা এখন খাই, আমাদের গল্প হচ্ছে, আর এখন প্রায় ঘড়ির কাঁটায় 9টা বাজতে চললো, এবার আস্তে আস্তে আমাদের দুই ছানার কাছেও পৌঁছতে হবে। চলো পরে আবার আসছি, দেখছি। আমি ওইদিকে যাবো। তুই এদিকে আমি এদিকে, ওর 32-এ মেট্রো, আমার 34-এ মেট্রো, আলাম দেখ কার আগে আসে, যথারীতি ওরই আগে আসছে। তো আমাদের গল্প আরও অনেক রয়ে গেছে। নেক্সট টাইমে আরো বলবো। আমাদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মেট্রো এসে বেশ, টাটা, বাই। সাবধানে যাবি। তো চলে গেল, এবার আমিও যাব। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।